আমি তো রসুলের গোলামি করছি, তাই তো নাকি? বসে বসে আমায় দেখবেন, ছোট ছোট গুনাহ আল্লাহ মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নালে জাহান্নামের কুকুর বলবে কিভাবে? ও তো ভণ্ড লোক, ভণ্ডদের মুখে বিভিন্ন রকম বড় বড় কথা হয়। কাট আউট হলে ওদের লজ্জা থাকা দরকার যে এইটা তৃণমূল সরকার করেছে, আর আমার ছবিটা সেখানে ঝোলাই কিভাবে। আর ভাই অন্ধভক্তরা বলছে যে তুই কে, তুই আব্বাসের বিরোধিতা করবি? আরে ভাই তুই কে? তোরা টিএমসির বিরোধিতা করছিস, তোর কেউ মার্ডারের হুমকি দিচ্ছে? তাহলে আমাকে কেন মার্ডারের হুমকি দিচ্ছিস তোরা? A few moments later. তো হে গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। তো গাইস চলে আসলাম আজকে আবার একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। তো গাইস আজকে ভিডিওটা কোন টপিকে সেটা তো তোমরা থাম্বনেল টাইটেল দেখে বুঝেই গেছো। অ্যাকচুয়ালি গাইস আজকে ভিডিও বানাচ্ছি আব্বাস সিদ্দিকীর অন্ধভক্তদের উদ্দেশ্যে। তোমরা দেখেছো গত 4 দিন আগে আমি আব্বাস সিদ্দিকীর অন্ধভক্তদেরকে নিয়ে একটা ভিডিও বানিয়েছিলাম। শুধু অন্ধভক্তদেরকে নয়, আব্বাস সিদ্দিককে আমি একটা কথা বলেছিলাম, যেহেতু আব্বাস সিদ্দিকী মিজানুর রহমান আজহারীকে মুনাফিক বলেছে এবং জাহান্নামের কুকুর বলেছে, ওই কারণে আমি ভিডিওটা বানিয়েছি। কিন্তু যে সমস্ত ইউটিউবার অন্ধভক্ত যারা, তারা আমাকে নিয়ে পাল্টা জবাব দিচ্ছে, আমাকে নিয়ে ভিডিও বানাচ্ছে, তারা পুরোদমে পার্টিতে চলে গেছে। আমি নাকি শওকত মোল্লার দালালি করেছি। একদম সত্য কথা বলো, আমি কি পার্টি নিয়ে একটা কথা বলেছি আগের ভিডিওতে? শওকত মোল্লার পক্ষে কি একটা কথা বলেছি? আমি কম্পেয়ার করেছি আব্বাস সিদ্দিকী আর মিজানুর রহমান আজহারীকে। আমার সঙ্গে আব্বাস সিদ্দিকীর আমি কম্পেয়ার করিনি। কিন্তু অন্ধভক্তরা এরা কতটা মূর্খ, কতটা গান্ডু, এরা আব্বাস সিদ্দিকীর সঙ্গে আমাকে বসাবে বলছে। একটা নেড়া টাকলা মাল তরুলিয়ায় বাড়ি, এই টাকলা বলছে আমার সঙ্গে আব্বাস সিদ্দিকীর বসাবে। তোরা যদি এইটা বলতিস যে আমরা আমাদের ভাইজানের নিয়ে আসবো, তুই তোদের হুজুর নিয়ে আয়, তাহলে আমি অ্যাকসেপ্ট করতাম। আজকে যে আব্বাস সিদ্দিক একটা মানুষকে জাহান্নামের কুকুর বলছে, মুনাফিক বলছে, একটা মানুষকে জাহান্নামী বলা যায়, একটা মানুষকে কাফের বলা যায় কি যায় না? আজকে ভিডিওটা আমি প্রমাণ দেবো তোমাদের। অন্ধভক্তরা বিশ্বাস করবে না, কিন্তু যারা অন্ধভক্ত নয় তারা কিন্তু এই জিনিসটা বুঝতে পারবে। আর এরা যে বলে আব্বাস সিদ্দিক এত ভালো কাজ করছে, এত ভালো এত ভালো, ওর বিরুদ্ধে কথাই বলা যাবে না। তাহলে ওরা যে ভাই মাননীয় মুখ্যমন্ত্রীর নামে এত উল্টোপাল্টা কথা বলছে, ওদের কি কেউ মার্ডারের হুমকি দিচ্ছে? ওদের কাছে কি কেউ ফোন করে গালাগালি করছে? কেউ করছে না। কিন্তু আমি যখন আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে ভিডিও বানাবো, আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলবো, তখন আমাকে মার্ডারের হুমকি আসবে, আমাকে যেখানে পাবে সেখানে মারবে। কেন? তোরা কি ভাই গণতন্ত্র থেকে রাজতন্ত্র করতে চাইছিস? আমাদের দেশটা গণতন্ত্রের দেশ। তোর মমতার খারাপ লাগে, তুই মমতার বিরোধিতা কর, আমরা কিছু বলবো না। আমার আব্বাস সিদ্দিকীর ভালো লাগে না, আমি আব্বাস সিদ্দিকীর বিরোধিতা করবো, তোরাও কিছু বলতে পারবি না, কারণ এটা গণতন্ত্র। আমি পার্টি নিয়ে কথা আগের ভিডিওটাই বলিনি, কিন্তু তোরা পার্টিতে চলে গেছিস বলে আমি পার্টি নিয়ে বলছি। তোদের ভাইজান এত ভালো কাজ করছে, যে ভাঙড়ে জিতে আছে সেই ভাঙড়ের মানুষের কথা শোনাবো, যে ভাঙড়ের মানুষরা কি বলতে চাইছে। তো আজকের ভিডিওটাই তোমরা ডিটেলস সবকিছু জানতে পারবে, যে একটা মানুষকে জাহান্নামের কুকুর বলা যায় কি যায় না, একটা মানুষকে কাফের বলা যায় কি যায় না। আমি প্রমাণ দেবো, আরে আব্বাস সিদ্দিকীর আর আব্বাস সিদ্দিকীর ভক্তদের মুখোশ আমি খুলে দেবো। তো আজকের ভিডিও তোমরা স্কিপ না করে দেখো, আশা করছি তোমাদের আজকের ভিডিওটা অনেক ভালো লাগবে। আর আজকের ভিডিওতে তোমরা সবকিছুই জানতে পারবে, সবকিছু বুঝতে পারবে। তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক। গাইস ভিডিও শুরুতে আমি আগে এটা প্রমাণ করার চেষ্টা করব যে একটা মানুষকে জাহান্নামের কুকুর আর একটা মানুষকে কাফের বলা যায় কি যায় না, এটা আগে প্রমাণ করার চেষ্টা করছি। ভালো করে বোঝো, আব্বাস সিদ্দিকী একটা মানুষকে জাহান্নামের কুকুর বলেছে। অন্ধভক্তরা বাংলাদেশের একটা বক্তার বক্তৃতা দিয়ে এটাই প্রমাণ করছে যে একটা মানুষকে জাহান্নামের কুকুর বলা যায়। আর আব্বাস সিদ্দিকী নিজে বলেছে যে তিরমিজি শরীফের হাদিস, ইবনে মাজাহ শরীফের হাদিস, মিসকাত শরীফও আছে, আল্লাহর নবী খারিজিতে করে জাহান্নামের কুকুর বলেছে। আচ্ছা ভাই, নবীর কাছে ওহী আসে, নবীকে আল্লাহ সবকিছু জানাতে পারেন যে এই মানুষটা জাহান্নামী নাকি এই মানুষটা জান্নাতি। আল্লাহ নবীকে সবকিছু জানাতে পারে, তাই নবী বলতে পারবে যে কে জাহান্নামী আর কে জান্নাতি। আব্বাস সিদ্দিকী বলতে পারে না, আমরা বলতে পারি না। কেন বলতে পারি না? বাংলাদেশের একটা বক্তা ওয়াজ করছে যে মুসলমান যখন কুফর করে তখন সে তার মুসলমান থাকে না, সে কাফের হয়ে যায়। কথা বুঝেন নাই? আচ্ছা, কাফেরকে কাফের বলা তো আল্লাহর নির্দেশ। আল্লাহ কোরআনে তার রাসূলকে বলেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। কথাটা ঠিক, কিন্তু ভাই একটা মানুষ কুফর করার পরে সে কাফের হয়ে যায়, আর আমি তাকে কাফের বলেছি। এখন আল্লাহ ক্ষমা করার মালিক, আল্লাহ যখন তখন তাকে মাফ করে দিতে পারে, সেটা আল্লাহর ব্যাপার। এখন সে কুফর করেছে, আমি তাকে কাফের বলছি। এখন ওই লোকটা, যে লোকটা কুফর করেছে, সেই লোকটা এমন একটা ভালো কাজ করেছে, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তাকে জান্নাতি হিসেবে কবুল করে নিয়েছে। তখন কি হবে ভাই? যে বক্তাটা তাকে কাফের বলেছে সে কাফের হবে, আর সেই বক্তাকেও কিন্তু কাফের বলা যাবে না, কারণ ক্ষমা করার মালিক আল্লাহ। আল্লাহ তাকেও ক্ষমা করে দিতে পারে তার একটা সামান্য কাজে। আর এই সামান্য কাজে হয়তো আল্লাহ তার উপরে খুশি হয়ে গেছে, তার উপরে রাজি হয়ে গেছে, তাকে ক্ষমা করে দিতেও পারে। ওই কারণে ভাই একটা মুসলমান আর একটা মুসলমানকে কাফের, মুনাফিক, জাহান্নামের কুকুর বলতে পারে না। আর তোরা যে বলছিস যে আব্বাস সিদ্দিকের সঙ্গে আমার বসাবি, আমার কোনো যোগ্যতা নেই। হ্যাঁ,
কোনো গান্ডু কমেন্ট করবে তাহলে ভিডিও বানাচ্ছিস কেন আব্বাস সিদ্দিকের বিরুদ্ধে? তোদের কি যোগ্যতা আছে? তোরা মমতার ভুল ধরিস, তোরা মমতার বিরুদ্ধে কথা বলিস, মুদির বিরুদ্ধে কথা বলিস, ডক্টর মিজানুর রহমান আজহারীর বিরুদ্ধে কথা বলিস? তোদের কি যোগ্যতা আছে ভাই? এই সমস্ত মূল্যবান লোকেদের বিরোধিতা যদি তোরা করতে পারিস, আব্বাস সিদ্দিকের বিরোধিতা আমিও করতে পারবো, তখন আমার যোগ্যতা কেন দেখা হচ্ছে? তোরা একটা চ্যালেঞ্জ করেছিস, এবার আমি একটা চ্যালেঞ্জ করছি। যদি দম থাকে, যদি বুকের পাটা থাকে তো অ্যাকসেপ্ট কর। তোরা আব্বাস সিদ্দিককে আনবি আর আমি আমার হুজুরকে নিয়ে যাব, আর তোদের আব্বাস সিদ্দিককে আর আমার হুজুরকে এক জায়গায় বসাবো। যদি আব্বাস সিদ্দিকের কথাটা ঠিক প্রমাণ করাতে পারে আব্বাস সিদ্দিকী, তোরা যা শাস্তি দিবি আমি মাথা পেতে নেবো। দেখো গাইজ, একটা মানুষ কুফর কাজ করার পরেও তাকে মুনাফিক বলা যায় না, তাকে কাফের বলা যায় না। অবশ্যই সে কাফের হবে, কিন্তু আমি তুমি বলতে পারবো না। তার কারণ আল্লাহ যে কোনো সময় তাকে ক্ষমা করে দিতে পারে, তাকে মাফ করে দিতে পারে। এই জন্যই বলা যাবে না। যারা জ্ঞানী, আশা করছি তোমরা বুঝে গেছো যে একটা মানুষকে জাহান্নামের কুকুর বলা যাবে কি যাবে না। আর একটা কথা বলি, আমাদের উপরে রোজা ফরজ, ফজর থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রাখা যেরকম আল্লাহর হুকুম, রোজা না করার মানে হচ্ছে সে আল্লাহর হুকুমকে অমান্য করলো। আল্লাহ বলেছে যে তুমি ফজর থেকে মগরিব পর্যন্ত তুমি রোজা রাখো, কিন্তু একটা মানুষ যদি এশা পর্যন্ত রোজা রাখে তাহলে সে কি আল্লাহর হুকুমকে পালন করলো? আল্লাহর হুকুম সে পালন করলো না, বরঞ্চ আল্লাহর হুকুমকে সে অমান্য করলো। কিন্তু নবীজি 5 দিন 6 দিন 7 দিন পর্যন্ত টানা রোজা রেখেছে, তাহলে আমি তুমি কেন রাখতে পারবো না? নবীর সঙ্গে আমাদের তুলনা চলে না ভাই। নবীজি যেটা জানে সেটা আমি তুমি জানি না, কারণ নবীজিকে আল্লাহ ওহীর মাধ্যমে অনেক কিছু জানাতেন। তাই নবীজি বলতে পারবে কোন মানুষটা জাহান্নামী আর কোন মানুষটা জান্নাতি। নবীজি বলেছে ওই মানুষটা জাহান্নামী, তাই আমরাও বলতে পারবো? এটা সম্ভব? অন্ধ ভক্তর মতো ভাই বিশ্বাস করিস না, চোখওয়ালা ভক্ত হ। তোরা আমার সঙ্গে আব্বাস সিদ্দিকীর কম্পেয়ার করছিস, তোরা কত বড় মূর্খ, তোরা কিরকম আব্বাসের ভক্ত। যদি যোগ্যতা থাকে যে চ্যালেঞ্জটা করলাম অ্যাকসেপ্ট করে দেখা, তাহলে তোদের বাপের বাটা বলবো। আর হ্যাঁ গাইজ, এই অন্ধ ভক্তরা এতদিন কিন্তু মিজানুর রহমানকে কিছুই বলেনি, কিন্তু যখনই আব্বাস সিদ্দিক মিজানুর রহমানকে জাহান্নামের কুকুর বলেছে, তখন এই অন্ধ ভক্তরা কিভাবে মিজানুর রহমানকে জাহান্নামের কুকুর প্রমাণ করা যায় ওয়াজ কাটিং করছে মিজানুর রহমান আজহারীর। হ্যাঁ, মিজানুর রহমান আজহারীরও অনেক ভুল ওয়াজ আছে, ভুল বক্তব্য আছে, কারণ ভুল মানুষ মাত্র হয়। তাই এই ভুলগুলোর জন্য মিজানুর রহমান আজহারীর যে বক্তৃতাগুলো তোরা সোশ্যাল মিডিয়ায় ছাড়ছিস যে মিজানুর রহমান আজহারী এই সমস্ত ওয়াজ করে রেখেছে, দেখো তো অবশ্যই তাকে জাহান্নামের কুকুর বলা যাবে। তোদের বক্তব্য এর থেকে বড় বড় কথা তোদের আব্বাস বলে রেখেছে নবীজির নামে। আমার নামে দরুদ না পড়লে বিশ্বের মুসলমানের নামাজ হবে না। আমার মুখের দিকে দেখলে তোমাদের ছোট ছোট গুনাহ মাফ হয়ে যাবে, জোরে বলুন সুবহানাল্লাহ। এইগুলো তোদের চোখে পড়ে না? এগুলো কি খুব ভালো কথা? আর টাকলা তুই চ্যালেঞ্জ করলি যে আবু জেহেলের বংশ আর নবীর বংশ আলাদা। তোদের হুজুর কি গুগল? গুগল তোদের হুজুর, তাই না? নবীজির বংশ কুরাইশ বংশ, আবু জেহেলের বংশ কুরাইশ বংশ। এটা যদি প্রমাণ করতে না পারি, আমি এক বাপের বেটা নয়। আমার সঙ্গে দেখা করবি, যদি এটা প্রমাণ দিতে না পারি তুই যা শাস্তি দিবি মাথা পেতে নেবো। অর্থাৎ আবু জাহাল উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচা ছিল না, যদিও তার বংশ কুরাইশ ছিল। দুটো চ্যালেঞ্জ করলাম, দুটোর একটাও অ্যাকসেপ্ট করার ক্ষমতা নেই তোদের। হেয়ারম্যান হুজুর, শালা তুই টাকলা হুজুর। তাহলে ইউটিউবে কেউ ভালো কথা বললে সে হুজুর হয়ে যায়? তাহলে তোর জ্ঞানে তুই ভালো কথা বলছিস, তাহলে তুই টাকলা হুজুর। আর ভাই অন্ধভক্তরা বলছে যে তুই কে, তুই আব্বাসের বিরোধিতা করবি। আরে ভাই তুই কে? তোরা টিএমসির বিরোধিতা করছিস, তোর কেউ মার্ডারের হুমকি দিচ্ছে, তাহলে আমাকে কেন মার্ডারের হুমকি দিচ্ছিস তোরা? তোদের বক্তব্য আব্বাস সিদ্দিকের বিরুদ্ধে কথা কেউ বলতে পারবে না। আরে ভাই আমার মুখ তোরা বন্ধ করতে পারবি, যেহেতু তোদের গ্রাম আর আমার গ্রাম পাশাপাশি। তো তোরা ধুমকিয়ে, মার্ডারের হুমকি দিয়ে, বন্দুক দেখিয়ে আমার মুখটা বন্ধ করতে পারবি, কিন্তু ভাই কটা মানুষের মুখ বন্ধ করবি? যে ভাঙড়ে তোদের ভাইজানেরা জিতে আছে, সেই ভাঙড়ের মানুষ কি বলছে একটু শোন। কিন্তু আব্বাস সিদ্দিকীর মতো একজন ধর্মের কালোবাজারি, ধর্ম বিক্রি করা মানুষ, সে এসে তার নিন্দা এবং কুৎসা করছে। উন্নয়ন ভাঙড়ে কিছুই হয়নি, যা করেছে দাদা করেছে শওকত মোল্লা। নওশাদ সিদ্দিকী একটাই উন্নয়ন করেছে, মানুষের কেস খেয়েছে, অনেক মানুষ বাদ ছাড়া। দেখুন, এরা মনে করে আমরা পীরের ছেলে, এরা বলে বেড়ায়, কিন্তু এদের যে চরিত্র সেটা ঘটকপুকুরে বহিঃপ্রকাশ হয়েছে। সে কি জাহান্নামের ঠিকাদার নিয়ে রেখেছে হয়তো, নালে জাহান্নামের কুকুর বলবে কিভাবে? ও তো ভণ্ড লোক, ভণ্ডদের মুখে বিভিন্ন রকম বড় বড় কথা হয়। কিরে শুনলি তো? এই সমস্ত মানুষের মুখ কি তোরা বন্ধ করতে পারবি? আর সব থেকে বড় জিনিস, তোরা আমাদের মতো সাধারণ মানুষের মুখ বন্ধ না করে আব্বাস সিদ্দিকীরা, নওশাদ সিদ্দিকীর নিজের বংশের লোক, নিজের ভাইয়েরা, নিজের চাচারা যে বিরোধীমূলক কথাগুলো বলছে সেইগুলো আগে বন্ধ কর। তাদেরকে আগে বল, মার্ডারের হুমকি এখানে না দিয়ে সেখানে দে। কত দম আছে তোদের? যারা আব্বাস সিদ্দিকীর বিরুদ্ধে কথা বলছে তারা সবাই জাহান্নামী, তারা সবাই কাফের, তারা সবাই মুনাফিক, তাই তো? লজ্জা করে না তোদের? একটু লজ্জা নেই? আর ভাই অন্ধভক্ত, তোরা যে বলিস যে টিএমসিরা চোর, টিএমসিরা গুন্ডা, কিন্তু আমি প্রমাণ করে দেবো যে এরা তো গুন্ডা, আর এদের থেকেও বড় গুন্ডা তোরা আইএসএফেরা। প্রমাণ আমি দিচ্ছি নে। তোরা আইএসএফ এর লোক, আমরা টিএমসির লোক। তো তোরা টিএমসির বিরুদ্ধে কথা বলছিস, আমরা যারা টিএমসি করি তারা কি তোদের কাছে কেউ ফোন করে হুমকি দিচ্ছে মার্ডারের?
যেখানে পাবো সেখানে মারবো, এরকম কি কেউ বলছে? বলে না। কিন্তু তোরা যখনই আইএসএফ এর বিরুদ্ধে কথা বলা হচ্ছে, তোরা তাদের কাছে ফোন করে মার্ডারের হুমকি দিচ্ছিস, যেখানে পাবি সেখানে মারবি, ভিডিও করে গালাগালি দিচ্ছিস। আসলে ভাই গুন্ডা কারা? তোরা। তাই নিজে আগে ভালো হ, নিজের পোঁতটা আগে ছোঁচা, তারপর অন্য লোকের গু ছোঁচাতে যাবি। মার্ডারের হুমকি দিচ্ছে, আসলে ভাই গুন্ডা ওরা, একটু ভালো করে বুঝে থাকবে। আজকের ভিডিওটাই কিন্তু গাইজ আমি কখনোই পার্টি নিয়ে কথা বলতাম না, পার্টি নিয়ে কথা বলতে বাধ্য ওরাই আমাকে করিয়েছে। কারণ যে কজন আমার রিপ্লাই ভিডিও বানিয়েছে তারা প্রত্যেকে পার্টিতে চলে গেছে, কিন্তু আমি কোনো পার্টি নিয়ে কথা বলিনি। আমি মিজানুর রহমানকে ভালোবাসি, মিজানুর রহমানের ভালোবাসার খাতিরে আমি ওই ভিডিওটা বানিয়েছিলাম, কোনো পার্টির পক্ষ নিয়ে আমি ভিডিওটা বানাইনি। যারা জ্ঞানী নিশ্চয়ই তোমরা বুঝেছো, আর যদি না বুঝে থাকো, যদি তোমাদের মধ্যে কোনো ডাউট থাকে, অবশ্যই তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি চেষ্টা করবো তোমাদেরকে রিপ্লাই দেওয়ার। তো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করতে ভুলবে না। তো চলো গাইজ, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের ভালো লেগেছে আজকের ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব শীঘ্রই নেক্সট ভিডিও আসবে। ততক্ষণের জন্য বাই, টাটা, সালামু আলাইকুম, সবাই ভালো থাকো।